ইরান যেভাবে সর্বগ্রাসী আক্রমণ শুরু করেছে তাতে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে গোটা মধ্যপ্রাচ্য। প্রতিবেশী এমন কোনো দেশ নেই যেখানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি ইরান। প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে আঘাতের উদ্দেশ্যে হামলা চালালেও দেশগুলোর শাসক গোষ্ঠী এই হামলাকে দেখছে তাদের সার্বভৌমত্বের প্রতি আঘাত হিসেবে। তারাও পাল্টা হামলা চালাবে বলে সিদ্ধান্ত নিতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এখন বিশ্ব রাজনীতিকে ঠেলে দিচ্ছে এক নতুন মেরুকরণের দিকে। রাজনৈতিক মেরুকরণ বলতে বোঝায় এমন এক বিভাজন যেখানে আন্তর্জাতিক ব্যবস্থায় দেশগুলো নিরপেক্ষ থাকার সুযোগ হারিয়ে ধীরে ধীরে এক একটি শক্তি ব্লকের দিকে ঝুঁকে পড়ে। বর্তমান সংকটে সেই বিভাজন স্পষ্ট হয়ে উঠছে। একদিকে রয়েছে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্ররা। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি সহ পশ্চিমা শক্তিগুলো ইতোমধ্যেই ইসরায়েলের নিরাপত্তার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। মধ্যপ্রাচ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানও সরাসরি যুদ্ধ না চাইলে নিরাপত্তা কাঠামোর কারণে যুক্তরাষ্ট্রের পাশে অবস্থান নিচ্ছে। অন্যদিকে ইরানের প্রতি সরাসরি সমর্থন না জানালেও রাশিয়া ও চীন কৌশলগতভাবে পশ্চিমা সামরিক পদক্ষেপের সমালোচনা করছে। তারা সংঘাতের বিস্তার ঠেকানোর কথা বললেও বাস্তবে যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে চায়। সিরিয়া ও ইয়েমেনের হুথি গোষ্ঠী প্রকাশ্যে তেহরানের অবস্থানের প্রতি সহানুভূতি দেখিয়েছে। লেবাননের হিজবুল্লাহও সংঘাতে জড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এক বড় অংশ এখনো নিশ্চুপ। তুরস্ক, কাতার এবং মিশরের মতো দেশগুলো এই সংঘাতে সরাসরি কোনো পক্ষ নিচ্ছে না। তারা মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকতে চাইছে, কারণ সংঘাত ছড়িয়ে পড়লে তাদের নিরাপত্তা ও অর্থনীতিও ঝুঁকিতে পড়বে। এই বিভক্ত বিশ্ব বাস্তবতা একটি বড় প্রশ্ন সামনে আনছে। যদি সংঘাত আরও বিস্তৃত হয় তবে এটি কি আঞ্চলিক যুদ্ধেই সীমাবদ্ধ থাকবে, নাকি শক্তিধর দেশগুলোর সরাসরি সম্পৃক্ততায় বিশ্বব্যাপী সংঘাতে রূপ নেবে? এখনকার নীরবতা ও অবস্থান নেয়ার রাজনীতি ভবিষ্যতের সংঘর্ষের মানচিত্র নির্ধারণ করে দিতে পারে। ইরান পাল্টা আঘাতকে শুধু ফ্রন্টলাইনে সীমাবদ্ধ রাখেনি। ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঢেউ আশ্রে পড়েছে উপসাগরীয় আকাশে। যে অঞ্চল নিজেকে নিরাপদ শহর আর স্থিতিশীল বাজারের প্রতীক ভাবত, সেখানেই এখন আতঙ্ক, আগুন আর অনিশ্চয়তা। ইরান দাবি করছে হামলার লক্ষ্য মার্কিন উপস্থিতি, কিন্তু যে দেশের ভূখণ্ডে বিস্ফোরণ, যে আকাশে ইন্টারসেপ্ট, যে বিমানবন্দরে ঝুঁকি, তাদের কাছে এটি সরাসরি সার্বভৌমত্বে আঘাত। জিসিসি স্পষ্ট বলেছে এই হামলা তাদের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং তারা আত্মরক্ষায় জবাব দেওয়ার আইনি অধিকার রাখে। কাতারও বলেছে বিমানবন্দর সহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য ছিল। এ ঘটনা জবাবহীন থাকতে পারে না। সেই সঙ্গে পাল্টে যাচ্ছে বিশ্ব রাজনীতির মেরুকরণের মানচিত্র। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ঘিরে নিরাপত্তা নির্ভর ব্লক, অন্যদিকে রাশিয়া ও চীন কূটনৈতিকভাবে বাইরের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছে। আর মাঝখানে কিছু রাষ্ট্র যুদ্ধ কমাতে চায়, কিন্তু আগুন ছড়িয়ে পড়লে তাদেরও বাঁচার পথ কমে যেতে পারে আশঙ্কা বিশ্লেষকদের। এখানেই ভয়টা সবচেয়ে বড়। প্রক্সি ফ্রন্ট সক্রিয় হয়ে উঠলে সংঘাত একসঙ্গে বহু দরজায় ধাক্কা দেবে। লেবানন সীমান্তে হিজবুল্লাহর হামলা, ইরাকে মিলিশিয়াদের ড্রোন তৎপরতা, ইয়েমেনের হুথিদের সম্ভাব্য নৌপথ চাপ, সব মিলিয়ে যুদ্ধের বিস্তার থামানো ক্রমেই কঠিন হয়ে পড়ছে। যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধে মোড় নেবে? উত্তর এখনো নিশ্চিত নয়, কিন্তু থ্রেশহোল্ড পরিষ্কার। উপসাগরীয় শহরে বড় প্রাণহানি, মার্কিন ঘাঁটিতে বড় হতাহত, হরমুজে শিপিং থেমে যাওয়া অথবা পারমাণবিক স্থাপনা ঘিরে দুর্ঘটনা বা বড় আঘাত। এই চারটির যে কোনো একটি ঘটনাই ইতিহাসকে নতুন দিকে ঘুরিয়ে দিতে পারে।